আমি উঠেছিলাম কল্পনা করতে পারবেন না। হেঁটে গিয়ে অ্যাম্বুলেন্সে উঠলাম, টিউমার থেকে কিন্তু মারাত্মক ব্লিডিং হচ্ছে তখন, ঠিক আছে। প্রাণ বেঁচে থাকার তখন আমার রাস্তাতেই মানে আমার যাই হোক একটা মানে সাংঘাতিক কিছু হতে হয়ে যেত। ওই পরিস্থিতিতে রাত্রি 12টায়, সাড়ে বারোটার সময় আমি অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে যাচ্ছি। হ্যাঁ, কি অবস্থা, একা পেছনের সিটে বসে আছে, মানে এত ব্লিডিং হচ্ছে। বাড়িতে যে ছেঁড়া বেড কাভারগুলো ছিল সেগুলো আমি যেখান থেকে মানে রক্ত বেরোচ্ছে প্রচণ্ড ফোর্সে, গরম, আমার হাতটা ভিজে যাচ্ছে, চেপে নিয়ে আমি নার্সিংহোমে গিয়ে পৌঁছেছি। এবং ডাক্তারবাবু বলেছিলেন যে একদম লাস্ট স্টেজে গিয়ে পেশেন্টটাকে মেরেই নিয়ে এসছেন, আমার বাড়ির লোককে বলেছিলেন। এবং তারপর থেকে তখনই ডাক্তারবাবু আমাকে ইনিশিয়াল যে ট্রিটমেন্ট সেগুলো করে দিয়েছিলেন। এবং ওই সময় ফার্স্ট নার্সিংহোমে আমার 2 বোতল ব্লাড লেগেছিল। এবং তারপর থেকে আমার জীবনে যে ঝড় চলে মানে 3 বছর ধরে, তারপরে তো একটা মেজর আমার অপারেশন হলো তার 4-5 দিন পরে। একটা মেজর অপারেশন হলেও মানে ওই টিউমার যে ফেটে গেছিলো, একটা 4 থেকে 5 ঘন্টা লেগেছিল আমার অপারেশনটা হতে। এবং তারপরে আমার জ্ঞান ফিরেছিল। এবং তারপরে যে জীবনে আমার যে কি ঘটে গেছে বন্ধুরা আপনারা জানেন না। মানে 2 বছরের কাছাকাছি কেমোথেরাপি আমার চলেছে। এবং তারপরে এবং ডাক্তাররা ভেবেওছিলেন আমি হয়তো আর বাঁচবো না, আই কান্ট সার্ভাইভ, এরকম ডাক্তারবাবুরা মেবি ভেবেছিলেন। আমার ফ্যামিলি মেম্বাররা ভেবেছিলেন বোধহয় আমি আর বাঁচবো না। হ্যাঁ, লাস্ট স্টেজ ক্যান্সার হলে তো কেউ বাঁচে না, আমরা এটাই জানি। তো এটা আমার জীবনে একটা মিরাকলস বন্ধুরা, বিশ্বাস করুন। মানে আমি যেভাবে আমি আমার প্রাণ ফিরে পেয়েছি, আমি কোনোদিনও ভাবতে পেরেছিলাম না যে আমি কোনোদিনও বেঁচে ফিরে আসবো, মানে আপনাদের জন্য ভিডিও শেয়ার করবো বা সামথিং লাইক দ্যাট। এটা বলতে গিয়ে সত্যি আমার মানে যে পরিস্থিতিতে যেভাবে আমি নার্সিংহোমে গিয়ে পৌঁছেছিলাম, এবং ডক্টর অনির্বাণ ঘোষ খুব নামকরা একজন প্লাস্টিক সার্জন, উনি আমার টিউমার অপারেশন করেছিলেন, একটা মেজর সার্জারি হয়েছিল। এবং তখন আমার 8 ইউনিট ব্লাড টোটাল আমার লেগেছিল। হ্যাঁ, আর তখনই ডাক্তারবাবু আমার বায়োপসি করতে দিয়েছিলেন, এবং বায়োপসি রিপোর্টে আমার ক্যান্সার ধরা পড়েছিল। এবং তারপরে তো অসুস্থই ছিলাম, বুঝতেই পারছেন যে আমি কি মারাত্মক অসুস্থ ছিলাম তারপরে আমি অপারেশন হয়ে যাওয়ার পরে। এবং তারপরে আমাকে যখন রেডিওথেরাপি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হলো, তারপরে যে আমার মানে তখনও আমি মানে জানতাম না যে আমার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, আমি তখনও জানতাম না। এবং তারপরে আমি যখন ফার্স্ট টাইম শুনি কি আমাকে কেমোথেরাপি নিতে হবে, আমি মনের দিক থেকে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম বন্ধু, যে আমাকে কেমোথেরাপি নিতে হবে। ভগবান, আমি কি পাপ করেছি যে আমার ক্যান্সার হলো ঠাকুর। তো যাই হোক, তারপরে 2 বছরের কাছাকাছি আমার কেমোথেরাপি চলে। এবং আমার জীবনে বহু ঝড় যায়, লাইফকে আমি খুব ভালোভাবে দেখেছি তখন আমি। আর তখন আমি ঠিক করেছিলাম যে একবার যদি জীবন ফিরে পাই, এই মানুষকে একবার শুধু ক্যান্সার নিয়ে বলবো যে ক্যান্সার যেন ভয় না পায়, এবং লাইফস্টাইল ডায়েট অবশ্যই যেন চেঞ্জ করে। তো যাই হোক, সব কথা তো আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না, বহু কথা অনেক সময় বলা যায় না, কিছু রেস্ট্রিকশনস থাকে। কেউ যদি আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যদি কিছু জানার থাকে অবশ্যই আমার সঙ্গে আলাদা করে দেখা করে জানতে হবে। আমি চাই যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ বন্ধুরা, যে কথা বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ, আমার জীবনে এটাই অলৌকিক হয়েছিল। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি আমার জীবন ফিরে পাবো। এবং যে সমস্ত ডাক্তারবাবুরা আমার রেডিওথেরাপি ডিপার্টমেন্টে যে সমস্ত ডাক্তারবাবুরা আমার ট্রিটমেন্ট করেছিলেন ওই সময়, তাদেরকে আমি শত কোটি প্রণাম জানাই। এবং ঈশ্বরকে আমি মানে কি বলবো, মানে কোটি কোটি অজস্র প্রণাম জানাই যে আমাকে নতুন জীবন আমাকে ফিরিয়ে দেওয়া। কারণ আমার টিউমার তো বাস্ট হয়েছিল, তার সাথে সাথে আমার লাস্ট স্টেজ ক্যান্সার ছিল। স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ বন্ধুরা, মিরাকলস হয়, অলৌকিক জিনিস ঘটে, আমরা বিশ্বাস করি না ঠিকই, শুধু আমার জীবনে না, পৃথিবীর বহু মানুষ আছেন যারা নিজের জীবন আবার নতুন করে ফিরে পেয়েছেন। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, হয়তো কিছু কিছু ভিডিও আপনাদের ভালো নাও লাগতে পারে, সেজন্য আমি সত্যিই দুঃখিত। কারণ অনেক সময় কিছু কিছু ভিডিও আমাকে শেয়ার করতে হয় যেগুলো হয়তো কারোর হয়তো অপছন্দ হয়, আবার কারোর হয়তো পছন্দ হয়। তো যদি কিছু ভুলভাল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন। টাটা।